আমি আবু তৈয়ব হাবিলদার হিসেবে আমাকে সবাই চিনে। আন্দোলনের মাঠে বাংলাদেশের রাজনীতিতে যারা দীর্ঘমেয়াদী আন্দোলন করেছে এই বিগত 16 বছর, সে আন্দোলনকারীরা, জনগণ আমাকে চিনে। এখন কথা হচ্ছে, আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হয়েছি 2001-2 সালে। হুম 1-2 সালে ভর্তি হওয়ার পরে আমার পারিবারিক ব্যবসায়িক কারণে, আব্বার ব্যবসায়িক কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পরীক্ষা দিতে পারিনি। 3-4 থেকে আমি পরীক্ষাগুলো দেওয়া শুরু করলাম এবং ছয় ছয় আমি থার্ড ইয়ার পরীক্ষা শেষ করি। ছয় সাথে ছয় সাথে বিএনপি ক্ষমতার চলে যাওয়ার পরে যে 7-8-এ এই আর সেনাবাহিনীর জরুরি শাসন আসলো। এর মধ্যে অনেক ছাত্র আমরা সে সময়ে যে পরীক্ষা সেশন ছিল, নানা কারণে আমরা পরীক্ষা দিতে পারিনি। যাই হোক, 9-এ আমার শিক্ষাবর্ষ শেষ করার কথা ছিল। হ্যাঁ, 2009 সালে আমার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময়কালে আমার যে ডকুমেন্টসগুলো ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি এবং পরীক্ষার কাগজপত্রগুলো, ছাত্রলীগ রোকেয়া হলের অপোজিটে আমাকে খুব মারাত্মকভাবে অ্যাটাক করে। হ্যাঁ, এবং সে এটাকে আমার ডিপার্টমেন্টের একজন টিচার, হ্যাঁ, যিনি পরবর্তী আওয়ামী লীগের আমলে প্রক্টর হয়েছিলেন, ওনার ইন্ধন ছিল। এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি নাজমুল, আমার ডিপার্টমেন্টারি নাজমুলের এই ইন্ধনে, ইশারায় আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে থেকে মেরে বের করে দেয়। ফলে আমার ছাত্রত্ব আমি সম্পন্ন করতে পারিনি। এবং 2009 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্রত্বের কাজগুলো সম্পন্ন করা, ক্লাস করা, পরীক্ষা দেওয়া, ভর্তি হওয়া, এগুলো কিছু করা সম্ভব হয় না, যেহেতু আমি তাদের কাছে রেড মার্কের লোক ছিলাম। ঠিক আছে, তো যাই হোক, এই 9 সাল থেকে তাহলে আমি কি করেছি? আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় কমপ্লিট করতে পারি নাই। আবার এই কী বলা যায়, কোনো সনদ পাই নাই। পরীক্ষা না দিলে আমি সনদ কোত্থেকে পাবো? তাহলে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো শিক্ষার্থী যদি রাজনৈতিক কারণে যে ছাত্রত্ব কমপ্লিট করতে না পারে, সে সনদ পাওয়ার কথা নয়। তাহলে একজন ছাত্র যদি সনদ না পায়, সে বিসিএসসি কীভাবে পরীক্ষা দিবে? বিসিএসসি কি পরীক্ষা দেওয়ার তার সুযোগ আছে? নাই। কোনো জায়গায় কোনো চাকরির আবেদন করার তার কোনো সুযোগ আছে? নাই। তাহলে এই যে নাই, এই যে যাতনা, একজন ছাত্র তার ছাত্রত্ব কমপ্লিট করতে পারে না, এই যে কষ্ট, বেদনা, যাতনা, যাই বলি, যেভাবেই বলি, এগুলা বিগত 17 বছর ভোগ করতে হয়েছে। আওয়ামী লীগের 16 বছর, এই এই যে সময়কালের যে আমরা ভর্তি হওয়ার যে প্রক্রিয়ার মধ্যে ঢুকেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যে ভর্তি হওয়া, এটাতে ঢুকে আমি আমার ছাত্রত্ব কমপ্লিট করার, ক্লাস পরীক্ষা দিয়ে আমার সনদ নেওয়ার যে প্রক্রিয়া, সেটার দিকে এগিয়ে যাওয়ার আমার সুযোগ এসেছে। কত বছর বয়সে ডাকসু নির্বাচন করছি, এই তো শুনেন, এটা তো আপনারা আমাকে অপরাধী হিসেবে বিবেচনা করবেন। অনেকে করছে, এটা বুঝে করছে না বুঝে করছে। এই যে আমি 16 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারি নাই, ক্লাস করতে পারি নাই, পরীক্ষা দিতে পারি নাই, ভর্তি হতে পারি নাই, হ্যাঁ, এটা কি আমার দোষ? এই দোষ হচ্ছে, এর দায় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসিদের এবং শেখ হাসিনা এবং তার পেটুয়া বাহিনী ছাত্রলীগের। এটার দায়িত্ব আমি না। আমি যে ক্ষতিগ্রস্ত হলাম, আমার মতো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা একটু বয়স নিয়ে এখন আসছে, যে একটু বেশি বয়সে পরীক্ষা দিতে আসছে, তাই না? তো এটা কি আমাদের দোষ কিনা, এটা বলো। যদি আমাদের দোষ হয়ে না থাকে, হ্যাঁ, তাহলে আমি আমার শিক্ষা কারিকুলাম শেষ করব, পরীক্ষা দিব, আমি ডাকসু ইলেকশন করব, সেটা কি পাপ হতে পারে? আপনাদেরকে, আমাদের এখন যারা রানিং স্টুডেন্ট আছেন, আমিও এখন রানিং হয়েছি আপনাদের সাথে, কিন্তু যারা এতদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করেছেন, পরীক্ষা দিয়েছেন, তাদের কাছে একটা প্রশ্ন করি। এই যে এই গণঅভ্যুত্থান, 24-এর গণঅভ্যুত্থান যদি সফল না হতো, ব্যর্থ হতো, আপনারা হাজার হাজার নিয়মিত ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঢুকতে পারতেন? অনেকের তো ফাঁসি হতো,
এই যে আমার ছোট ভাই নাহিদ নাহিদ আক্তার, আসিফ, এরা পলিটিক্যাল আমার কাছে ছোট ভাই, আমার সহযোদ্ধা, আমার সহকর্মী। তো তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারতো? তাদের কি ফাঁসি হতো না? তাদেরকে ছাত্রলীগ কুত্তা পিটানি পিটিয়া ক্যাম্পাস থেকে বের করে দিত না? অবশ্যই দিত। তাহলে আপনারা যদি এই ছাত্রলীগের যে পরাজয় যদি না হতো, আওয়ামী লীগের যদি পরাজয় না হতো, তাহলে আপনারা অনেকেই ছাত্র আন্দোলনকারীরা, গণ অভ্যুত্থানকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে পারতেন না। আমার মতো আমি যেভাবে 16 বছর ঢুকতে পারিনি, আপনারা সেভাবে ঢুকতে পারতেন না। তাহলে 2041 সালে আওয়ামী লীগ যখন যে পদত্যাগ করত, তখন আপনারা এই ছাত্রত্বের দাবি নিয়ে আসতেন, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আপনাদের ছাত্রত্ব শেষ করতে হতো। আচ্ছা, একটু বলবেন, আপনি তো তরুণদের সাথে লড়বেন, তো সেক্ষেত্রে আপনার আসলে প্রত্যাশা কতটুকু থাকবে ছাত্ররা আপনাকে ভোট দেবে সেটা? অ্যাকচুয়ালি আমি তো কি কি পরিবর্তন আনবেন যদি আপনি অ্যাকচুয়ালি আমি ছাত্রদের সাথে লড়বো না। আমি কাউকে বলবো না আমাকে ভোট দেন, এটা আমার নৈতিক অধিকারও নাই। আমি আমার ভোটাধিকার আছে, আমি ভোটার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন নিয়মিত স্টুডেন্ট হিসেবে আমার অধিকার আছে, কিন্তু আমার নৈতিক অধিকার নাই। আমি কোনো স্টুডেন্টকে বলবো না যে আপনারা কেউ আমাকে ভোট দেন। তাহলে কেন আমি ভোটে দাঁড়ালাম? আমি এজন্যই ভোটে দাঁড়িয়েছি, এই যে 54 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি চলেছে, আমরা তো এর ভিকটিম, তাই না? আমরা ছাত্রদেরকে পরামর্শ দিতে পারবো, উপদেশ দিতে পারবো, তো তাদেরকে এই যে এই অপরাজনীতি থেকে বের হওয়ার যে পথ পদ্ধতি কৌশল কি হতে পারে, আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবো, তাদেরকে আমি শেয়ার করতে পারবো। ঠিক আছে, এক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তনে, হ্যাঁ, আমি ছাত্রদের সহায়তা করতে পারবো।